আসসালামু আলাইকুম। আজকে একটা বার্তা দিতেছি, এতদিন একটা জিনিস আমরা যাইতেছি যে উদয়পুরের যে মহারানী যে বিল্লাল হোসেন যে আক্রান্ত হয়েছে আমাদের পবিত্র ঈদের দিনে, আমরা এটা নিয়ে সেটা একটা কথা কইতেছি। আমরা যারা সামাজিক কাজে যুক্ত থাকতে চাই বা যারা আছি, তারা একটা আলিয়া সব ভাইয়ে একটা ভিডিও বার্তা দিছে এর মাধ্যমে যে আমরা ওনার ঘরের অবস্থা বর্তমানে আমরা দেখছেন যে কী অবস্থা, ঘর একদম প্রায় ভাঙ্গা, মানে নাই বলতে চলে এমন অবস্থা, খুবই হতদরিদ্র। তাহলে আমরা চেষ্টা করছি, যারা অনেকেই কথা কইছি, অনেকের সাথে কথা হয়েছে, কথা কওয়ার পরে 6টা 8টা পালা, এরপরে 7 বান টিন লাগবো, আর কিছু যাবতীয় জিনিসপত্র লাগবো, এগুলি নিয়ে এসে মোটামুটি সব কিছুর ব্যবস্থা হয়েছে। তবে টিন যেমন আমার সাধ্য অনুযায়ী আমি কিছু সহযোগিতা করছি, এমন অনেকেই সহযোগিতা করছে। তারপরে এটা করার পরে এখন অবধি আরও 5 বান টিনের মতন একটু শর্ট আছে আমরা, 5 বান টিন। তো আমি যারা দেখতেছেন এই ভিডিওটা, আমি তাদের কাছে একটা অনুরোধ করতেছি, একটা ভিডিও মাত্রার মাধ্যমে একটা অনুরোধ করতেছি, আপনারা ভিডিওটা দেখেন, দেখা মাত্র শেয়ার করবেন আর একটু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন। বিল্লাল হোসেন যে আক্রান্ত হয়েছে মহারানীতে, যিনি একদম হতদরিদ্র, খুবই দরিদ্র ফ্যামিলি, মানে বাড়ি ঘর নাই বলতে চলে। তাহলে ওনার একটা ঘরের ব্যবস্থা আমরা যতটুকু পারি ছোটো মোটো করে একটা ঘরের ব্যবস্থা করার থেকে, এটা আলিয়া সব ভাইও এটা ভিডিওটা দিচ্ছিল দিয়ে সেটা, তারপর আমরা কথাবার্তা করতেছি। আর যারা ভিডিওটা দেখতেছেন আপনারা নিচে দেওয়া স্ক্যানারের, আমি এই নাম্বারে, আপনারা স্ক্রিনের ভিতরে যে নাম্বার দেওয়া আছে বা স্ক্যানার দেওয়া আছে, এটাতে যে যতটুকু পারেন, প্রায় এখনও আমরা মনে করেন 5 বান যদি 2,500 টাকা করে ধরেন, তাহলে 10,000, 12,000, 12,500, 13,000 টাকার মতন ঘাটতি আছি। তাহলে আপনারা যদি 100 টাকা 50 টাকা করে দেন, মনে করেন 100 টাকা 50 টাকা করে দেন, তাহলে নিশ্চয়ই আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পারবো। এটা আপনাদের কাছে একটা, আমি কখনোই নিজের জন্য কিছু চাই না অ্যাকচুয়ালি, যে জিনিসটা আমরা দ্বারা সম্ভব হইতেছে না, আমরা শত চেষ্টা করছি, চেষ্টার পর আমরা যেটুকু করতে পারছি। আর আমিও বিশ্বাস যে আপনারা যেহেতু আছেন, পাশে সবাই আছেন, ইনশাল্লাহ আমরা এই কাজে আটকাইতাম না। আমরা যতটুকু সাধ্য অনুযায়ী বা সবাই সাধ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যতটুকু পারেন আপনারা সাহায্য করেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা পারেন, যতই পারেন সাহায্য করলে ওনার একটা ঘরের ব্যবস্থা করবো। আর পরবর্তী ভিডিওতে ওনার ঘরের যে ব্যবস্থা করছি বা যা কিছু করছি সব আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, বা যদি কেউ ইচ্ছুক যে দাম প্রকাশ করতে বা কত টাকা ডোনেট দিচ্ছে, আমরা সম্পূর্ণ লিস্ট সহকারে ভিডিওতে দিয়ে দেবো, তাতে অসুবিধা নাই। তবে আপনাদের কাছে একটা বিনীতভাবে একটা অনুরোধ, আপনারা প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, মানুষের কাছে একটু জানাইবেন। আমরা যতটুকু সম্ভব আমরা যাতে মানে বিল্লাল হোসেনের অন্তর্পক্ষে থাকার যে ব্যবস্থাটা, ঘরটা যাতে আমরা করতে পারি, এটাই আশ্বাস করি। আর আমি আশা রাখছি আপনাদের প্রতি যে আপনারা সবাই সহযোগিতা করবেন। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, এলে কোনো অসুবিধা নেই। মনে করেন যদি 100 জনের ভিডিওটা দেখতেছেন, যদি 100 টাকা করে দেন, জাস্ট 100 টাকা করে দিলাম 10,000 টাকা আয়া পড়তেছে। 100 টাকা দেন না, দিয়ে দেখেন না কী করেন, সহযোগিতা করেন। আর আমরা নির্দিষ্ট একটা টাইম করে সেটা যাবো, এর মধ্যে খুব রিসেন্টলি যাবো, কয়েকদিনের ভিতরে যাবো। তবে টাইমটা যদিও এখন আমরা ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে না, যখন আমরা যে অর্থ বরাদ্দরা যে সম্পূর্ণ আমরা যে যাই যাবতীয় জিনিসটি লাগবে, যখন শেষ হইব, সব কিছু কালেক্ট হইব, তখন আমরা যাবো, দেওয়া পরে আপনারা ভিডিও দেখতে পারবেন। আমি সবার কাছে আশা রাখতেছি আপনারা সবাই নিশ্চয়ই সহযোগিতা করবেন, আর আমরা ইনশাল্লাহ আমরা এই কাজে সাকসেস হবো। আর আমরা যতটুকু সম্ভব খুব তাড়াতাড়ি এটা করার, মানে বৃষ্টি বাদলের সিজন আপনারা সবাই জানেন, এটা খুব শীঘ্রই আমরা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার লাগে দোয়া করবেন। খুদা হাফেজ।